সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বহু বিবাহ রোধ সরকারের লক্ষ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর করিমগঞ্জে অতিরিক্ত 2000 অরুণোদয়, ডিএসএ কে 10 কোটি। কাটিগড়ায় অসমের ভূমিপুত্রকে 26-এর টিকিট দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডাক্তার দেখাতে গিয়ে চুড়াইবাড়িতে নিখোঁজ আত্মহত্যা মহিলা, পরিবারের চরম উৎকণ্ঠ। রেজাউল করিম সরকারের কংগ্রেসের হিরো হতে পারেন না, দেবব্রত শইকিয়া। গিলাইটি করে সড়ক দুর্ঘটনায় হত এক, আহত 5 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বহু বিবাহ রোধ সরকারের লক্ষ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমে একজন মহিলাও পিছিয়ে থাকবে না, প্রতিটি মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করে লাখপতি বাইদেউ হিসাবে গড়ে তোলাই আমাদের সরকারের মূল লক্ষ্য। এই বক্তব্যের মধ্যে দিয়েই রাজা নারী ক্ষমতায়নের প্রতি সরকারের অঙ্গীকার ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার বিলাসীপাড়া ও বিজনী বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে অধীনে উদ্যমিতা তহবিল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, আত্মনির্ভর অসম গড়া পথ নারী সমাজের আত্মনির্ভরতার মধ্যে দিয়ে যায়। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে বিলাসীপাড়া বিধানসভা কেন্দ্রে 18,375 জন এবং বিজনী বিধানসভা কেন্দ্রে 30,680 জন উদ্যমী মহিলার হাতে 10,000 টাকা করে উদ্যমিতা তহবিল চেক তুলে দেওয়া হয়। এই চেক বন্টনের ফলে এখনো পর্যন্ত রাজ্যের 84টি বিধানসভা কেন্দ্রের মোট 20,029 জন 314 জন মহিলা এই আর্থিক সহায়তার আওতায় এলেন। মুখ্যমন্ত্রী জানান, এই 10,000 টাকা কেবলমাত্র প্রথম কিস্তি। তহবিল সঠিক ব্যবহার হলে পর্যায়ক্রমে আরও বেশি অঙ্কের সহায়তা দেওয়া হবে। বিলাসীপাড়া কেন্দ্রের INA খেলার মাঠে এবং বিজনী কেন্দ্রের বিজনী জিলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত পৃথক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 32 লক্ষ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যকে একত্রিত করে এই উচ্চ বিলাসী প্রকল্প চালু করা হয়েছে। উত্তর করিমগঞ্জে অতিরিক্ত 2000 অরুণোদয়, ডিএসএ কে 10 কোটি। মহিলাদের উলুধ্বনি আর জয় শ্রীরাম ধ্বনিতে এক মঙ্গলিক পরিবেশন সৃষ্টি হয় ডিএসএ ময়দানে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মার কাছে পেয়ে মঙ্গলবার সীমান্ত শহর শ্রীভূমি হাজারো মহিলার আনন্দ উদ্বেলিত হয়ে ওঠেন। তবে মুখ্যমন্ত্রী তার স্বভাবসুলভ বক্তব্য কাউকে আবাসা নিরাশ করেননি। এদিন উত্তর করিমগঞ্জের সমষ্টিভিত্তিক মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের জন্য অরুণোদয় প্রকল্পের অধীনে আরও 2000 হিতাধিকারীদের অন্তর্ভুক্তির কথা ঘোষণা করে। কাটিগড়ায় অসমের ভূমিপুত্রকে 26-এর টিকিট দেওয়া হবে। হিমন্ত বিশ্ব শর্মা। ভূমিপুত্রের নতুন সংস্থার সমষ্টি কাটিগড়া আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে রাজ্যের প্রভাবশালী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সফর শেষে আরেক দফা শুরু চর্চা। কে পাচ্ছেন গড়ুয়া দল থেকে টিকিট? সংঘ ঘনিষ্ঠ বিপ্লবকান্তি পাল, সংগঠন ঘনিষ্ঠ নিত্যগোপাল দাস, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, একমাত্র মহিলা প্রত্যাশী অনিতা চৌধুরী, স্থানীয় বিশেষ্য সুখেন্দ্র কুর না দিশপুর ঘনিষ্ঠ বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশিত। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে ভূমিপুত্র বনাম বহিরাগত প্রার্থীর সংস্থা একই কথামতোই বদলে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলতে গেলে এক টিলে 2 স্বীকার করলেন মুখ্যমন্ত্রী। কাটিগড়া কোনো ভূমিপুত্রকে বিজেপির দল থেকে টিকিট দেওয়া হচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের সোজা এক কথায় জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কাটিগড়ার অসমের ভূমিপুত্রকে 2026-এর টিকিট দেওয়া হবে। এই একটি ছোট্ট কোটায় প্রার্থীর কেন্দ্রীয় সংস্থান স্থানীয় বনাম বহিরাগত ইস্যুকে কিছুটা হলেও হিম করে ফেলে দিলেন আপাতত। ইলাইটিকের সড়ক দুর্ঘটনায় হত 1 জন, আহত 5 জন। মকর সংক্রান্তির দিন এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হলো 9ম শ্রেণীর এক ছাত্রর। আহত গাড়ি চালকের সহ মৃতের পরিবারের আরও 5 জন। ঘটনাটি ঘটে রাতাবাড়ি ভিউ পয়েন্ট গিলাইটিকের পাহাড়ে বুধবার রাত প্রায় 10:30 নাগাদ। হতভাগা ছাত্রের নাম জমরুল হক। সম্প্রতি পাথারকান্দি বন বিভাগের উচ্ছেদ নোটিশ হতে পাওয়ার পর পাথারকান্দি দানাদিন
মধুরবন গ্রামের গড় ভেঙে আসবাবপত্র নিয়ে রাতে তাদের পুরাতন বাড়ির গৌরবনগরের গোলডহরে যাবার উদ্দেশ্যে একটি বোলেরো পিক আপ ভ্যানে করে তারা রাতাবাড়ির দিকে যাচ্ছিলেন। পাহাড়ি পথে ওঠার সময় সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকা এবং অপর দিক থেকে পাতানকান্দির অভিমুখে একটি ডাম্পার গাড়ি চলে আসা। বোলেরো ভ্যানটি চালক ব্রেক কষার চেষ্টা করেন, কিন্তু যান্ত্রিক গোলাযোগের কারণে ব্রেক ফেল করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে চালু হয়ে পেছন দিকে নামতে শুরু করে পাহাড়ের নিচে পড়ে সুপারি গাছে আটকে যায়। গাড়িটি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে বিপদের আশঙ্কায় উপরে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে নিচে লাফিয়ে পড়তে শুরু করেন। দুর্ভাগ্যবশত জমরুল হক নামের নবম শ্রেণীর ছাত্রটি লাফ দেওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পারের তলায় চলে যায়।